ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন নীতিতে অভিবাসীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় দেশে নির্বাসনের প্রক্রিয়া চালু হয়েছে, যার অন্যতম গন্তব্য রিপাবলিক অফ দ্য কঙ্গো। যুক্তরাষ্ট্রে পুরো ব্যয় বহন করলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ব্যবস্থা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে অভিবাসীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ছে, যা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়া অভিবাসীদের গন্তব্য কি এখন আফ্রিকার কঙ্গো? ডোনাল্ড ট্রাম্পের নতুন ইমিগ্রেশন নীতি অনুযায়ী অন্য দেশের নাগরিকদের এখন তাদের নিজ দেশে না পাঠিয়ে সরাসরি কঙ্গো প্রজাতন্ত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস, আর এর বিনিময়ে কঙ্গো কি পাচ্ছে? কঙ্গোর যোগাযোগ মন্ত্রণালয় গত রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাস থেকেই তারা যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা তৃতীয় দেশের নাগরিকদের গ্রহণ করা শুরু করবে। একে একটি সাময়িক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়ার খরচ বহন করবে যুক্তরাষ্ট্র সরকার। কঙ্গোর এতে কোনো আর্থিক দায়ভার থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, কঙ্গোর খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তার এবং রুয়ান্ডার সাথে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই ডিলটি নিশ্চিত করেছে। এই থার্ড কান্ট্রি ডিপোর্টেশন বা তৃতীয় দেশের নির্বাসন প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, একজন মানুষকে এমন দেশে পাঠানো যেখানে সে কোনোদিন যায়নি এবং যেখানকার নাগরিক সে নয়, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। 2025 সালের ফেব্রুয়ারি থেকে এই প্রক্রিয়াটি সিস্টেম্যাটিক্যালি শুরু করা হয়েছে। কঙ্গো ছাড়াও ঘানা, ক্যামেরুন এবং উগান্ডার মতো দেশগুলোর সাথেও এমন চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। ইউএস সিনেট ফরেন রিলেশনস কমিটির এক রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন প্রায় 300 অভিবাসীকে তাদের নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পাঠাতে এ পর্যন্ত অন্তত $4 কোটি খরচ করেছে। উগান্ডার মতো দেশে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। সমালোচকরা একে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন বা আন্তঃরাষ্ট্রীয় নিপীড়ন হিসেবে অভিহিত করেছেন। নিরাপত্তার অভাব এবং আইনি মারপ্যাচের কারণে এই ডিপোর্টিদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। আমেরিকার এই নতুন ইমিগ্রেশন নীতি কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সংকটের জন্ম দেবে? কঙ্গোর সাথে এই ডিল কি কেবল শুরু?